আমি সদস্য আনসার 28 আনসার ব্যাটালিয়ন মোহাম্মদ রুহুল আমিন। আমরা দীর্ঘ 31 বছর পর বাংলাদেশ হাইকোর্ট, সুপ্রিম কোর্ট সর্ব আদালতের রায় নিয়ে আমরা আজকে 21 দিন অতিবাহিত হচ্ছে। আমরা এখানে বসে আছি। মহামান্য সরকার সহ ডিজি মহোদয়ের কাছে আমাদের সবিনয় অনুরোধ, যাতে আমাদের ন্যায্য অধিকারটুকু ফিরিয়ে দিয়ে আমাদেরকে গড়ে নেওয়া হয়। আমরা প্রত্যেকটি লোক আজ 20 দিন যাবৎ প্রায় লোক অসুস্থ, সবার শারীরিক অবস্থাই খারাপ, আমারও শারীরিক অবস্থা খুবই খারাপ। আমার ভাইরা এখন আমার ডাকিয়ে উঠাইছে, আমি লড়তে পারছি না, কথা বলতে পারছি না। তাই আমার সবিনয় অনুরোধ করছি, বিনয় অনুরোধ করছি, আপনাদের মাধ্যমে যেন আমাদের ন্যায্য অধিকারটুকু আমরা ফিরিয়ে পাই এবং আমাদের পূর্ণবলের যে আদেশ মহামান্য হাইকোর্ট সুপ্রিম কোর্ট বিভাগ দিয়েছে তার প্রতি সম্মান জানিয়ে যেন আমাদের এটা কার্যকর করা হয়। তাই আপনাদের মাধ্যমে আবারও অনুরোধ করছি, দেশবাসী সহ সকলের দৃষ্টি আকর্ষণ করছি। আমরা অত্যন্ত গরিব, অসহায়। আমরা আজ আমার বাড়িতেই সংবাদ আসছে যে আমার ছেলেদের বাড়ির সদায় খরচ পর্যন্ত নাই, কিছু নাই, না খাওয়ার ব্যবস্থা আছে। এই অবস্থার উপরেও আমরা বসে আছি আর কি। তাই আবার অনুরোধ করছি আপনাদের মাধ্যমে, যাতে আমাদের রায়টা মানিয়ে পূর্ণবহাল করার সুযোগ দেন। এই বলি আমার বক্তব্য। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আমি ল্যান্স নায়ক মোহাম্মদ আহসান হাবিব, 26তম আনসার ব্যাটালিয়ন। আমি 1994 সালে চাকরিচ্যুত হয়েছি। হওয়ার পরে তৎকালীন ডিজি মহোদয়, আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তা, আমার চাকরি থেকে বহিষ্কার করেন। চাকরি নির্দোষ হওয়ার পর আমি আমার ডিজি মহোদয়ের কাছে চাকরির জন্য গিয়েছিলাম। আমাকে বলছিল 1 মাসের মধ্যে জয়েন করাবে, কিন্তু আমাদেরকে বাড়িতে পাঠায় দিয়ে 1 মাস পর এসে আমাকে চাকরিতে জয়েন করানো হয় নাই। পরক্ষণে ওনার কাছে আসলে উনি বলছে আমাদেরকে চাকরিচ্যুত করা হয়েছে। আমরা তৎক্ষণাৎ আইনের আশ্রয় নেই। আইনের সাথে হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, জজ কোর্ট, যত রকম আইন আদালত রয়েছে আমরা সেসব জায়গায় আশ্রয় নিয়েছি। যেসব ভাইদের চাকরি চলে গেছে আমরা সবাই একত্রিত হয়ে আমরা আইনের আশ্রয় নিয়েছিলাম। আইন আমাদের বিরুদ্ধে, আমাদের পক্ষে রায় দিয়েছে। আইন আমাদের পক্ষে রায় দিয়েছে এবং লিখেছে চাকরিতে পুনর্বহালের জন্য। 18 সালে একটি আইন হয়েছে, রায় দিয়েছে, সেটাও আমাদের পক্ষে। 17 সালে একটি হয়েছিল, সেটাও আমাদের পক্ষে। গত 25 সালে একটি, কত তারিখ স্যার, 25 সালে একটি রায় দিয়েছে। উনি রিভিউ করছিল, আমরা রিভিউতে তুলে সেটাও আমাদের পক্ষে রায় দিয়েছে। হাইকোর্ট, সুপ্রিম কোর্ট রায় দিয়েছে যাদের শারীরিক যোগ্যতায় রয়েছে তাদেরকে চাকরিতে পুনর্বহাল, এবং যাদের শারীরিক যোগ্যতা নেই এবং বয়স সীমা শেষ হয়েছে তারা যতদিন চাকরি করেছিল তাদের সেই সুযোগ সুবিধা এবং পেনশন সুবিধা দিতে বলেছে হাইকোর্ট। তথাপিও আমাদের ডিজি মহোদয় আমাদের এই আইন বাস্তবায়ন করে নাই। তাই আমরা দেশের বিভিন্ন প্রান্ত থেকে এসেছি এখানে। না আজ প্রায় 21 দিন চলতেছে আমরা আমরণ অন্বেষণে। আমি আমাদের হাইকোর্টের রায় বাস্তবায়ন করার লক্ষ্যে এখানে আছি। আমি বলতে চাই, দেশের সর্বপ্রান্তের দেশবাসীকে বলতে চাই, আমরা বাংলাদেশের নাগরিক, আমরা গরিব, আমরা অসহায়, আমরা নির্যাতিত, অবহেলিত, আমরা গরিব। বিভিন্ন দেশান্তরে থেকে বাংলাদেশের সর্ব জেলার লোক আমরা এই আনসার ব্যাটালিয়নে চাকরি করতাম। আমরা চাকরি হারিয়ে 31 বছর আইনের দ্বারে দ্বারে ঘুরে আমরা রায় পেয়েছি। রায় আমাদের পক্ষে দিয়েছে, রায় আমাদের চাকরি দিতে বলেছে, রায় আমাদের চাকরিতে পুনর্বহাল করতে বলছে, রায় আমাদের পেনশন সুবিধা দিতে বলেছে। আমরা বাংলাদেশের নাগরিক, আমরাও আপনাদের মতো বেঁচে থাকতে চাই। দুবেলা দুমুঠো ডাল ভাত খেয়ে সাধারণ লোকের মতো বেঁচে থাকতে চাই। আমরা বাংলাদেশের নাগরিক, আমার অধিকার রয়েছে, আমাকে এই অধিকার থেকে বঞ্চিত করবেন না। তাহলে মনে করব দেশে কোনো আইন নেই, বিচার নেই, হাইকোর্ট মিথ্যা, সুপ্রিম কোর্ট মিথ্যা। আমি এভিসি আব্দুল সত্তার, 33 আনসার ব্যাটালিয়ন। আমরা 94 সনে চাকরিচ্যুত হই। তারপরে আমরা
জজ কোর্টে এবং সুপ্রিম কোর্টে, হাইকোর্টে সব জায়গায় আমরা রায় পাই। রায় পাওয়ার পরেও আমাদের কোনো কর্ণপাত করে না। বিভিন্ন জায়গায় ধর্ণা দেওয়ার পরেও আমাদের কোনো কর্ণপাত করে না। আমরা মহামান্য সব জায়গায় আমরা করেছি, লবিং করেছি, চিঠি দিয়েছি, মাননীয় প্রধান উপদেষ্টার কাছে আমরা স্মারকলিপি দিয়েছি এবং ডিজি মহোদয়ের কাছে স্মারকলিপি দিয়েছি। তারা আমার কোনো দিক কিছু করে না। আমরা 29 জুলাই হইতে আমরা এখানে অনশনে আছি, না খাইয়ে আছি, রোদ বৃষ্টি ঝড়ে আমরা আছি। কেউ আমাদের কোনো সহযোগিতা করে না। আমরা চাই যে আমার সুপ্রিম কোর্টের রায়ের আলোকে আমাকে বাস্তবায়ন করুক, আমাদের চাকরিটা আমাদের ফিরিয়ে দেওয়া হোক। কারণ এই সুপ্রিম কোর্টের রায়ে জেল হয়, ফাঁসি হয়, তার কারণে আমাদের সেই কলমের রায়ে আমাদের কেন চাকরি হবে না? এটা উন্নত কলকাতা আমার অনুরোধ। এবং আমাদের লোক অনেক অসুস্থ হয়ে পড়ছে, ডায়রি হয়েছে, এখানে দেখতে পাবেন সবাই ডায়রিয়া অসুস্থ, রোগাক্রান্ত, হাসপাতালে আছে, কিন্তু কেউ আমাদের কাছে আসে না। আমাদের দাবিটা পূরণ করা হোক, আমরা যাতে চাকরি ফিরে পাই, সেই একটা উদ্যোগ কর্মকর্তা আমাদের আকুল আবেদন, আমাদের সহযোগিতা করা হোক।